ট্রেন তো সাঁতরাগাছি ছেড়ে দিল 7 মিনিট লেটে, মানে 9টা বেজে 17 মিনিটে। পরবর্তী হল্ট আমাদের উলুবেড়িয়া। আর এই ট্রেনে কিন্তু খুব বেশি হল্ট নেই, মানে স্পেশাল ট্রেনের অনেক সময় বেশি হল্ট থাকে। বেসিক্যালি D1-এর যে কম্পোজিশনটা আছে সেটা 3/3 আছে, আর আমার যে সিট পড়েছে সেটা মিডিল পড়েছে, মিডিলের পাশেরটা পড়েছে, মানে কোনো উইন্ডো পড়েনি, মানে ভিডিও করতে পারবো না ঠিক করে। আর মোটামুটি D1 ভরাই আছে। D6 লাস্টের দিকে আর D5টা দেখলাম অনেকটাই খালি, কারণ কিছুক্ষণ আগে চেক করলাম কারেন্ট অ্যাভেলেবেল এখনও 180টার ওপরে টিকিট আছে, মানে ট্রেন অলরেডি ছাড়ার টাইম হয়ে গেছে। তো যেহেতু এইখানে জেনারেলটা পুরো ফাঁকা, জানলার ধারে দুটো সিটও পেয়ে গেছি। আর এই মেচেদা ক্রস করার পরে কিন্তু ট্রেন আর পাঁশকুড়ার দিকে যাবে না, লাইনটা ভাগ হয়ে যায়, তমলুকের দিকে চলে যাবে, তমলুক কাথি, আর সোজা এই লাইনটা বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়া। আর এই জেনারেল কোচ দেখো মানে পুরোই ফাঁকা। এবার জানি না পুজোর উইকে এতটা ফাঁকা থাকবে নাকি। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি সাঁতরাগাছি স্টেশনে, আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা মোটামুটি আইডিয়া করেই ফেলেছো। সামনেই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, আর এই দুর্গাপূজার ছুটিতে কিন্তু প্রচুর মানুষের গন্তব্য দীঘা হবেই। আর দীঘাগামী যে ট্রেনগুলো আছে, মানে সবচেয়ে ফেমাস যে তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি, এবং সপ্তাহে একদিন শনিবার করে চলে পাহাড়িয়া এক্সপ্রেস, এই ট্রেনগুলোর কিন্তু টিকিট পাওয়া একদম অসাধ্য ব্যাপার। তোমাদের যেতে হবে বাসে করে। এবার যারা বাসে যেতে পারবে না তাদের জন্য কিন্তু যে কোনো অকেশানেই যে কোনো ট্যুরিস্ট স্পটে রেলের তরফ থেকে কিন্তু স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়। আর এইবারও কিন্তু সাঁতরাগাছি থেকে দীঘা অবধি নতুন স্পেশাল ট্রেন চালু হয়ে গেছে, যেটা সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার কিন্তু এখন থেকে এই পুজোর উইকটা চলবে। এবার ভবিষ্যতে যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো এই ট্রেনগুলো কন্টিনিউ হতে পারে, আবার স্পেশাল ট্রেন যেহেতু এই ট্রেনগুলো বন্ধ হতে পারে, আবার হয়তো কোনো অকেশানে চালাবে। বাকি দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় এই স্পেশাল ট্রেনের। আর ট্রেন নাম্বার 02847, এই ট্রেনে আজকে আমরা জার্নি করছি সাঁতরাগাছি থেকে দীঘা, যেটা শনিবার করে সকাল 9টা 10-এ ছাড়বে এবং 12টা 45-এ পৌঁছে দেবে দীঘাতে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ঘড়িতে সময় 9টা 2 আর 9টা 10-এ ছাড়বে। ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্পেশাল ট্রেন কিন্তু আগামীকাল মানে রবিবারও চলবে, রবিবার চলবে 8টা 10-এ, আর দুটোই কিন্তু স্পেশাল ট্রেন। এছাড়াও নর্মাল যে ট্রেন আছে সেগুলো তো আছেই। এই দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন, ট্রেন নাম্বার 02847, 9টা 10-এ ছাড়বে, ঘড়িতে সময় 9টা 6। আর এই স্পেশাল ট্রেন কিন্তু রবিবারও চলে 8টা 10-এ। আর এই ট্রেনে কিন্তু সবটাই হচ্ছে 2S কোচ, D1 থেকে শুরু করে D6 অবধি আছে। আমাদের D1-এ কোনো রকম এসি জেনারেল কিচ্ছু নেই, শুধুমাত্র সেকেন্ড সিটিংয়ের কোচ। ভাড়া পড়েছে 115 টাকা করে। আর এই ট্রেনের টিকিট মোটামুটি কিন্তু কারেন্টেও পাওয়া যায়। আমাদের একদম সামনে D1 ইঞ্জিনও লাগিয়ে দিয়েছে, ঘড়িতে সময় 9টা 7। আমার একটা ইনফরমেশান দেওয়া ভুল হয়েছে, এই ট্রেনে জেনারেল আছে। আমি যখন অনলাইন চেক করেছিলাম দেখাচ্ছিল পুরোটাই D1 থেকে D6, বাট এখন দেখলাম জেনারেল আছে। এইটা হচ্ছে D1। আমাদের সিটটা খুব বাজে পড়েছে, তাই ফার্স্টের দিকে জেনারেল একদম খালি আর কি, দুটো জানলার ধারে সিট নিয়ে নিয়েছি। আর সামনে ইঞ্জিন লেগে গেছে। চলো তোমাদের দেখাই, মোটামুটি একই টাইপের কোচ। এইদিকে ওয়াশরুম আছে, যেহেতু স্পেশাল ট্রেন আর পুরনো কোচ খুব বেশি এক্সপেকটেশান রাখা উচিত নয়। আর এই যে এইরকম দেখতে পাচ্ছ সিট আছে। আর জেনারেল, এটা জেনারেল একটাই আছে একদম সামনের দিকে, পুরো ফাঁকা, মানে আমরা এরকম দুটো জানলা ধারে সিট নিয়ে নিয়েছি। আর আমাদের রিজার্ভেশন কোচে বাজে সিট পড়েছে, তার জন্য ওখানে আর যাইনি, মানে D1-এ আছে। বাকি এইরকম দেখতে পাচ্ছ মোটামুটি রিজার্ভেশন আর জেনারেল ওই একই টাইপের সিট আছে। বেসিক্যালি D1-এর যে কম্পোজিশনটা আছে সেটা 3/3 আছে, আর আমার যে সিট পড়েছে সেটা মিডিল পড়েছে, মিডিলের পাশেরটা পড়েছে, মানে কোনো উইন্ডো পড়েনি, মানে ভিডিও করতে পারবো না ঠিক করে। আর মোটামুটি D1 ভরাই আছে। D6 লাস্টের দিকে আর D5টা দেখলাম অনেকটাই খালি, কারণ কিছুক্ষণ আগে চেক করলাম কারেন্ট অ্যাভেলেবেল এখনও 180টার ওপরে টিকিট আছে, মানে ট্রেন অলরেডি ছাড়ার টাইম হয়ে গেছে। তো যেহেতু এইখানে জেনারেলটা পুরো ফাঁকা, জানলার ধারে দুটো সিটও পেয়ে গেছি, তার জন্য কিন্তু জানলার ধারেই বসে পড়লাম, তোমাদের সাথে ভালো করে ব্লগটা শেয়ারও করতে পারবো। আর জেনারেলের টিকিট প্রবাবলি হয়তো ওই 95 টাকা কি এরকম হবে, আর রিজার্ভেশন টিকিট 115 টাকা করে। বাট আমার কাছে যেহেতু টিকিট কাটাই আছে, যদি এখানে ভিড় হয় চলে যাবো ওইখানে, কারণ টিটি সেভাবে এখনও দেখতে পেলাম না, জানি না টিকিট চেক হবে কিনা। আর কিছুক্ষণ আগেই পাহাড়িয়া এক্সপ্রেস বেরিয়ে গেল, যেহেতু আজকে শনিবার, শনিবার কিন্তু সকালে তাম্রলিপ্ত, তারপরে পাহাড়িয়া এবং এই স্পেশাল ট্রেন, 3টে ট্রেন আছে। এই তোমাদের দেখিয়ে দিই দীঘা যাওয়ার জন্য টোটাল কতগুলো ট্রেন আছে এখন। এই যে সকালে দেখতে পাচ্ছ তাম্রলিপ্ত, তারপরে শনিবার করে পাহাড়িয়া আছে। এইদিকে দীঘা স্পেশাল ট্রেন যেটা আছে সেই ট্রেনটা রবিবার, যেটা ছাড়বে 8টা 10-এ। আর আজকে আমরা জার্নি করছি শনিবার, শনিবার ছাড়বে 9টা 10-এ। আর নিচে আছে দেখতে পাচ্ছ কান্ডারি এক্সপ্রেস, আমরা জার্নি করছি এই ট্রেনে।
আর এর হল্টগুলো তোমাদের বলে দিই। সাঁতরাগাছি ছাড়ার পর উলুবেড়িয়া আছে, বাগনান, মেচেদা, তমলুক, কাথি, দীঘা। 12টা 45-এ পৌঁছানোর কথা। দেখা যাক, এখনও ট্রেন ছাড়েনি। অলরেডি দেখতে পাচ্ছ 9টা 14 হয়ে গেছে, 9টা 10-এ ছাড়ার কথা ছিল। ট্রেনের এখনও সিগন্যাল দেয়নি। এই হচ্ছে আমাদের ইঞ্জিন, দেখতে পাচ্ছ সাঁতরাগাছির। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল 9টা বেজে 17 মিনিটে, মানে 7 মিনিট লেটে সাঁতরাগাছি থেকে দীঘার উদ্দেশ্যে। ট্রেন তো সাঁতরাগাছি ছেড়ে দিল 7 মিনিট লেটে, মানে 9টা বেজে 17 মিনিটে। পরবর্তী হল্ট আমাদের উলুবেড়িয়া। আর এই ট্রেনে কিন্তু খুব বেশি হল্ট নেই, মানে স্পেশাল ট্রেনের অনেক সময় বেশি হল্ট থাকে, বাট এই ট্রেনে খুব বেশি হল্ট নেই। আর এই যে একদম সামনেই আমাদের কোচ পড়েছে, বেসিক্যালি জেনারেলটা একদম সামনে এই স্পেশাল ট্রেনের। তারপরে D1 থেকে শুরু হচ্ছে, একদম লাস্টের দিকে D6। আর এই আমাদের ইঞ্জিন। দেখা যাক কতক্ষণে পৌঁছাই দীঘাতে। সুন্দর একটা কারবার আজকে, প্রচুর রোদ, নীল আকাশ একদম। আর এই জেনারেল কোচ দেখো, মানে পুরোই ফাঁকা। এবার জানি না পুজোর উইকে এতটা ফাঁকা থাকবে নাকি, বাট মোটামুটি ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমাদেরও মেনটেন করা উচিত। ওপরে সুন্দর লাগেজ রাখার জায়গা আছে, ফ্যানও ঠিকঠাক চলছে। আর এইদিকে আছে চার্জিং পোর্ট। একদম ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছ, তাই ভালোভাবে তোমাদের দেখাতেও পাচ্ছি। আর এইদিকে বসে আছে সুনিতা। কী খবর? স্পেশাল ট্রেন মানেই হচ্ছে ঝোলানো ট্রেন। মানে সাঁতরাগাছি ছাড়ার পর এখনও অবধি আমার মনে হয় না 50ও স্পিড তুলেছে, 50-55 টুকটুক টুকটুক করে চলছে। 14 বার দাঁড়িয়ে ফেললো। আর সামনে দেখতে পাচ্ছি আরও একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, একদম সেম লাইনে, মানে আমরা যেই লাইনে আছি সেই সেম লাইনে একটা লোকাল ট্রেন। এই কতক্ষণে যে স্পেশাল ট্রেন পৌঁছাবে, মানে স্পেশাল অকেশানে ট্রেন তো দিয়ে দেয়, বাট এই স্পেশাল ট্রেন সিগন্যাল পেয়ে কতক্ষণে যে ডেস্টিনেশনে পৌঁছায় সেটা যে কোনো জায়গাতেই। একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, তার পেছনে আছে আমাদের ট্রেন।
ট্রেন আমাদের এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম হল্ট উলুবেড়িয়া। আর এইখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, বা ট্রেন মোটামুটি অনেকটাই লেট আছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, কারণ প্রচুর দাঁড়িয়েছে ট্রেন এই সাঁতরাগাছি উলুবেড়িয়ার মাঝে। ট্রেন আমাদের এসে পৌঁছালো 10:22 বাগনান, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট। ছেড়ে দিল বাগনান, পরবর্তী হল্ট আমাদের মেচেদা, তারপর আসবে তমলুক, তারপর কাঁথি, দেন দীঘা। আজকে যে আমরা জার্নি করছি সাঁতরাগাছি থেকে দীঘা অবধি 177 কিলোমিটার পথ। আমাদের এই স্পেশাল ট্রেনের হল্ট কিন্তু মাত্র 5টা, আর এখন ট্রেন কিন্তু বেশ ভালো পিক আপে টানছে, আর ম্যাক্সিমাম 108 কিলোমিটার তুলেছিল। আর এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিটেবল স্পিড কিন্তু 110, কারণ পুরনো আইসিএফ কোচ, এলএইচবি নয়। ট্রেন আমাদের এসে পৌঁছালো 10:39 মেচেদা, এরপর আসবে তমলুক। আর ট্রেন এখানে 2 মিনিটের হল্ট ছিল, বাট রেড সিগন্যাল, হয়তো কিছুক্ষণ দাঁড়াবে। মোটামুটি ট্রেন এখনও ফাঁকা। ছেড়ে দিল মেচেদা, পরবর্তী হল্ট তমলুক। আর জেনারেল মোটামুটি এখনও ফাঁকা, আর রিজার্ভেশনও তোমরা কারেন্ট করাতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে। এবার পুজোর উইকে হয়তো এই ট্রেনেও ক্রেজ ভালোই থাকবে, টিকিট তোমরা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কাটতে পারবে। আর এই মেচেদা ক্রস করার পরে কিন্তু ট্রেন আর পাঁশকুড়ার দিকে যাবে না, লাইনটা ভাগ হয়ে যায়, তমলুকের দিকে চলে যাবে, তমলুক কাঁথি। আর সোজা এই লাইনটা বেরিয়ে যাচ্ছে পাঁশকুড়া। এই যে লাইনটা সোজা বেরিয়ে যাচ্ছে, এইটা যাচ্ছে পাঁশকুড়া। আর আমাদের লাইনটা এই বাদিক দিয়ে বেঁকে গেল তমলুক দীঘার দিকে। ট্রেন কিন্তু ছেড়ে দিল তমলুক রেলওয়ে স্টেশন। 2 মিনিটের হল্ট ছিল, আর বাইরেও দিকে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য স্টেশন তোমাদের দেখাতে পারিনি। ট্রেন 2 মিনিট দাঁড়িয়েছে, ছেড়ে দিল। পরবর্তী হল্ট কাঁথি। ঘড়িতে সময় এখন 12:34। ট্রেন আমাদের এসে পৌঁছালো কাঁথি। আর এইখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, তার কারণ এখন ক্রসিং হবে তাম্রলিপ্ত, এবং সামনে পাহাড়িয়া এক্সপ্রেস আছে। মোটামুটি 1টা নাগাদ দেখাচ্ছে দীঘা ঢুকবে, 12:45 রাইট টাইম ছিল।
সময় ঘড়িতে 1:23, ট্রেন ঢোকার কথা ছিল 12:45-এ। অনেকক্ষণ লেটে এসে পৌঁছালো দীঘাতে। আর দীঘা স্টেশনে কাজ চলছে আর কি, দীঘা নামটাও ঠিক করে লেখা নেই। বাকি এক্সপিরিয়েন্স ঠিকঠাকই, বাট যেহেতু স্পেশাল ট্রেন লেট তো করবেই, অনেকক্ষণই লেট করেছে। এখন চলো বাইরে যাব, বাইরে গিয়ে হোটেল নেব। আর গরম অত্যাধিক দীঘাতে। আর দীঘা স্টেশন থেকেই কিন্তু দেখা যায় দীঘার নতুন জগন্নাথ মন্দির। আর এই আমাদের ট্রেন লোকোমোটিভ সাঁতরাগাছি দীঘা স্পেশাল, এই ট্রেন এখন আবার সাঁতরাগাছির জন্য রওনা দেবে। আর প্রচুর মানুষ কিন্তু এসছে যেহেতু স্যাটারডে সানডে। এই আমরা দীঘা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। আর দীঘা স্টেশনেও প্রচুর খাবার দাবারের অপশান আছে। টিটি কিন্তু থাকে, টিকিট অবশ্যই কেটে আসবে ট্রেনে। আর এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে আমরা বেরোলাম। আর এইখানে আকাশ পরিষ্কার, বাট প্রচুর গরম। আর বেরোনোর সঙ্গে সঙ্গেই দুটো গেটেই তোমাদের ছেকে ধরবে টোটো, অটো। বাট দীঘা সি বিচ কিন্তু একদমই সামনে, মানে নিউ দীঘা সি বিচ তো পায়ে হাঁটা 2 মিনিটের ডিস্টেন্স এই স্টেশন থেকে। আর জগন্নাথ মন্দির পড়বে এই দিকে, ওল্ড দীঘা এই দিকে, নিউ দীঘা এই দিকে। তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, চাইলে লাগেজ থাকলে বা হোটেল দূরে থাকলে টোটো অটো নিতে পারো। স্টেশনের বাইরে, আর স্টেশনের বাইরে বেরোলেই তোমাদের একদম ছেকে ধরবে সবাই। আমরা মানে কোনো রকমে বেরোলাম, কারণ এক্সপিরিয়েন্স তো আছে। বাকি যারা নতুন আসে একটু মানে সাবধানে। যদিও দেখো স্ক্যাম বলতে কিছু নয়, ওই এরাও 10 টাকা 20 টাকা 25 টাকা করে নেয় হোটেলগুলো ঘোরাবে, সেখান থেকে কিছু কমিশন থাকে, মানে সবই একটা ব্যবসার জায়গা হয়ে উঠেছে। বাট নিউ দীঘা বা সি বিচ একদমই ওয়াকিং ডিস্টেন্স। যদি বেশি লাগেজ না থাকে তাহলে সমস্তটাই তোমরা কিন্তু পায়ে হাঁটা ডিস্টেন্সেই পেয়ে যাবে। বা যদি লাগেজ থাকে 10 টাকা করে মাত্র চাইছে, তোমরা টোটোতেও যেতে পারো, কারণ প্রচণ্ড গরম। আমাদের হোটেল একদম সামনেই। আর নিউ দীঘা একদম মানে তোমরা যদি স্টেশন থেকে বেরোলে অপোজিটেই তোমরা পাবে বাস স্ট্যান্ড, আর সামনেই হচ্ছে নিউ দীঘা। চলো এখন আগে রুমটা নিই। আর যদি তোমরা নর্মালি এই ট্রেনের এক্সপিরিয়েন্সের কথা ভালো, আর যদি তোমাদের এই স্পেশাল ট্রেনের এক্সপিরিয়েন্সের কথা বলি, মোটামুটি ঠিকঠাকই আছে। বাট যেহেতু পুরোটাই সেকেন্ড সিটিং এবং জেনারেল, মানে নন এসি, এসির কোনো ব্যবস্থাই নেই, তাই প্রচণ্ড গরম। মানে এই গরমকালে জার্নি করাটা বেশ অসুবিধারই, কারণ অন্য ট্রেনগুলো যেগুলো আছে তাম্রলিপ্ত বা কান্ডারি বা পাহাড়িয়া, তাদের এসি কম্পার্টমেন্ট আছে। বাট স্পেশাল ট্রেন, কোনো স্পেশাল ট্রেনেরই কিন্তু কোনো এসি নেই, সবটাই কিন্তু নন এসি। বাট তোমরা যখন ট্রেনের টিকিট পাবে না, তখন কিন্তু এই ট্রেনগুলোই তোমাদের কাজে লাগবে। স্যাটারডে সানডে 2 দিন চলছে সাঁতরাগাছি দীঘা। হাঁপিয়ে গেছি। স্পেশাল ট্রেন তোমরা চাইলে বুক করতে পারো। চলো আগে রুমে যাই, ফ্রেশ হবো, তারপরে বাকি কথা বলছি। ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে গেছি। আর একদম জাহাজ বাড়ির অপোজিটের গলিতেই জাস্ট ঢুকে হোটেল শান্তিনিকেতনে আমরা রুম নিয়েছি। আর কোনো প্রমোশন নয়, নর্মাল। এখানে তোমরা ওই 800-1000 টাকা থেকে নন এসি রুম এবং এসি রুম 1200, 1400, 1500, এবার সিজন ওয়াইজ ভ্যারি করে। তোমরা চাইলে এসে থাকতে পারো। এছাড়াও প্রচুর হোটেল আছে নিউ দীঘা ওল্ড দীঘাতে, তোমাদের মতো করে তোমরা দরদাম করে নিয়ে বা এসেও বুক করতে পারবে। এইটা হচ্ছে পুরো করিডোর। আর এনাদের অনেক কটা রুম আছে। এই হচ্ছে আমাদের রুম। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রুমে ঢুকে। এখানে বড় সাইজের বেড আছে, 3 জন থাকতে পারবে। এখানে বালিশ প্রোভাইড করেছে, ওপরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা বেড়া স্ট্রাকচার দেওয়া, মানে ডিজাইন করা হয়েছে। এদিকে টিভি আছে, মিনি বার আছে, এদিকে ডাস্টবিন আছে, এই সাইডে ওয়ার্ড্রপ আছে, এইদিকে আছে ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে জলের আর কি জগ দিয়েছে, তার সঙ্গে গ্লাস আছে, টিভি রিমোট আছে, সাবান দিয়েছে। এখানে একটা বসার সেট আছে, মিরার আছে, এসি আছে। বাকি এখানে একটা জানলা আছে, যদিও কোনো ভিউ নেই। ওভারঅল রুমটা বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু বেরোচ্ছি। আর এইখানেও রেস্টুরেন্ট আছে এনাদের। এখন বাইরে যাব। চলো তোমাদের ভালো একটা বাঙালি রেস্টুরেন্টেরও খোঁজ দেবো। যদি তোমরা দীঘাতে আসো, বাঙালি খাবার দাবার ট্রাই করতে পারবে। ওল্ড দীঘা নিউ দীঘা 2 জায়গাতেই এনাদের ব্রাঞ্চ আছে। আগে চলো যাই। এখন কিন্তু বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর দাদা চলে এসছে আমাদের পিক আপ করতে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবোই। মানে দীঘায় আসলে ভালো যদি বাঙালি খাবার দাবার তোমাদের ট্রাই করতে হয়, তাহলে কিন্তু নিউ আমন্ত্রণ হোটেলে যেতেই হবে। সেটা নিউ দীঘা ওল্ড দীঘা 2 জায়গাতেই বর্তমানে আম্রপালি ওটার নাম করা হয়েছে। মানে 2 জায়গাতেই তোমরা পেয়ে যাবে। চলো সবটাই তোমাদের দেখাবো। বাকি আগে পৌঁছাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমরা হোটেল নিয়েছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে মোটামুটি ওই 5-7 মিনিট সময় লাগে গাড়িতে। অ্যাভেলেবেল তোমরা টোটোও পেয়ে যাবে। এই এখন আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘার পথে। আর এই হচ্ছে বাদিকে দীঘার জগন্নাথ মন্দির, যেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় আমরাও ছিলাম, তোমাদেরও দেখিয়েছি। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। দাদা এখন ভিড় কেমন হচ্ছে দীঘাতে এই মন্দিরের জন্য? কি বেশি? একটু বিজি, মানে এটা পুজোর আগে তো। হ্যাঁ, একটু লোকজন কম আছে। পুজোতে আবার ভিড় হয়ে যাবে। আর গরম তো মানে সেই এখন মানে বেশ ভালো গরম আছে। তোমরা কিন্তু ছাতা ক্যারি করো অবশ্যই। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সেই গেট। আর আকাশ পরিষ্কার তো এইদিকে, মানে পুরো চড়া রোদ যাকে বলে।
এই হচ্ছে ওল্ড দীঘার আম্রপালি রেস্টুরেন্টের খাবার দেখতে পাচ্ছ। আমরা নিয়েছি পমফ্রেট থালি, যেখানে কাঁসার থালায় সুন্দর ভাত আছে, লেবু লঙ্কা, এদিকে স্যালাড, তার সঙ্গে আছে আলু ভাজা, এইখানে আছে ডাল, এদিকে আছে শুক্তো, এখানে আছে একটা সবজি, তার সঙ্গে আছে আমের চাটনি, আর এইরকম সাইজের একটা পমফ্রেট মাছ। আর তার সাথে নিচে একটা মাটন থালি। মোটামুটি ভেজ আইটেম সমস্ত একই আছে, তার সঙ্গে আছে এই রকম মাটন কষা। এখানে কিন্তু ভেজ থালি শুরু হচ্ছে মাত্র 80 টাকা থেকে, এছাড়াও মাটন থালি দেখলাম 280 টাকা, মানে রিজনেবল প্রাইসেই তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে। আর এই রকম বড় পুরো অ্যাম্বিয়েন্স আছে দেখতে পাচ্ছ, মোটামুটি 100 জন মতো একসাথে বসে খেতে পারবে। ওল্ড দীঘা একদম জাস্ট সি বিচ থেকে বলতে পারো 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চলো ট্রাই করে দেখি খাবার দাবার। খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি কমপ্লিট, তোমাদের সবটাই বললাম। আর তোমরা এখানে কিন্তু শুধু খাওয়া নয়, চাইলে থাকতেও পারবে, এরকম সুন্দর সুন্দর কটেজের ব্যবস্থা আছে। তো এটা কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি, তো তোমরা যদি বুক করতে চাও এখানে এসেও বুক করতে পারো, বা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম থেকেও বুক করা যায়, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি। আর পুরো ভেতরে মানে প্রচুর আর কি বড় জায়গা, পার্ক আছে, আর সমুদ্র সৈকত একদম সামনে তোমাদের দেখাচ্ছি। আর এখন বিকেল বিকেল তো একটু রোদটা পড়েছে, মানে ঠান্ডা হাওয়া একটা পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই সাইডে দেখো পুরো দোলনা করা আছে, স্লিপ আছে, সুন্দর বসার জায়গা আছে, রাত্রিবেলায় কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই দিকে হচ্ছে সোজা সমুদ্র সৈকত, মানে এই জায়গাটা সত্যি অসাধারণ। তোমরা যদি এই আম্রপালি রেস্টুরেন্টে খেতে আসো, মানে তোমরা যদি এখানে না থাকো, যদি জাস্ট খেতে আসলে, তাও কিন্তু তোমরা এই সুন্দর যে পার্কটা আছে, কী আছে, রাজহাঁস আছে, আচ্ছা ওই সাইডে, চলো একটু ঘুরে আসি, দেখাই তোমাদের জায়গাটা ঘুরে। এই জায়গাটা কিন্তু তোমরা নর্মালিও অ্যাক্সেস করতে পারবে, মানে থাকলেই যে শুধু হবে সেটা নয়, খেতে আসলেও কিন্তু এইখানে তোমরা টাইম পাস করতে পারবে, নিজেদের মতো টাইম কাটাতে পারবে। বেশ ভালো পরিবেশটা, আর অনেকটা বড় জায়গা জুড়ে। দাদারা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, এই দেখো, দারুণ দারুণ। এইখানে দেখো ছোট্ট একটা পুকুর মতো করা হয়েছে, এখানে দেখো সব হাঁস ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর। আর তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, তোমরা কিন্তু গাড়ি পার্ক করে খাওয়া দাওয়া অথবা এখানে চাইলে থাকতেও পারবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। খাওয়া দাওয়া করে ওল্ড দীঘা থেকে চলে এসেছি নিউ দীঘাতে। আমাদের হোটেলের সামনেই হচ্ছে জাহাজ বাড়ি, এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত, জাস্ট এই মুখটার সামনেই জাহাজ বাড়ি। ঢুকে আসলাম, এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন, এখানেই আমরা আছি। গুড ইভিনিং সবাইকে। আর এখন ঘড়িতে সময় রাত 9টা, এক্ষুনি জাস্ট বেরোলাম হোটেল থেকে। বেসিক্যালি দুপুরবেলায় লাঞ্চ করে ওই 4টে নাগাদ শুয়েছি। আর দুদিন কাজের প্রেশারে, আবার আগের দিন ট্রেন ধরেছি, মানে এতটাই টায়ার্ড ছিলাম, ঘুম হয়নি। জাস্ট অ্যালার্ম শুনতেই পাইনি, মানে 6টা, 6:30, 6:15 অ্যালার্ম দিয়েছি, কিচ্ছু মাথায় আসেনি, ঘুম থেকে উঠেছি 8টার সময়। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোলাম, যাচ্ছি নিউ দীঘা সি বিচের সামনে। হোটেল থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট। আর খাবার দাবার হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের রেস্টুরেন্টও আছে। এই চলে আসলাম আমরা নিউ দীঘা সি বিচে। আর এই যে এইদিকেই হচ্ছে সমুদ্র সৈকত, আর এইখানে হচ্ছে পুরো নিউ দীঘা মার্কেট। প্রচুর শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে খাবার দাবার অপশান সব কিছুই পেয়ে যাবে। এইদিকে হচ্ছে জাহাজ বাড়ির দিকটা, আর এখানে অটো টোটোও দাঁড়িয়ে আছে হোটেলে যাওয়ার জন্য, যদি তোমাদের রাত হয়ে যায়। আর এই পাশটা ভেতর দিয়ে ঢুকলে তোমরা প্রচুর হোটেলও পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে মার্কেট, মার্কেটে প্রচুর কেনাকাটির অপশান। চলো যাই সামনের দিকে। সমুদ্রের বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু রাত্রিবেলায়। এই আমরা চলে আসলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে, আর রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আকাশ কিন্তু এখন পরিষ্কারই আছে, সমুদ্রের জল দেখতে পাচ্ছ যথেষ্ট উত্তাল। আর প্রচুর মানুষ কিন্তু সন্ধ্যেবেলায় এই সমুদ্রের হাওয়া উপভোগ করছে। বসে গেলাম সমুদ্রের ধারে এক কাপ গরম গরম চা নিয়ে। আর এইরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, সমুদ্রের সাথে এক কাপ গরম গরম চা, ভালোই লাগছে। আর দীঘা কিন্তু অল টাইম জমজমাট, মানে প্রচুর মানুষ আছে কিন্তু। চলে এসেছি কিন্তু হোটেলে, আর রাতের খাবারও নিয়ে নিয়েছি। রেস্টুরেন্টে বসেও তোমরা চাইলে খেতে পারো, আমরা রুমেই নিয়ে নিলাম। একটা চিকেন থালি নিয়েছি, একটা নিয়েছি কাতলা থালি। আর কাতলা থালির দাম প্রবাবলি ছিল 150 টাকা মতো, চিকেন থালি 170 টাকা। 3 পিস চিকেন আছে, এখানে ভাত আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে পোস্ত দিয়ে। এইদিকে একটা মিক্সড ভেজ টাইপের কিছু আছে, এখানে আছে ডাল, এদিকে আছে চিকেন, আর এইদিকে আছে একটা কাতলা থালি। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সামনেই হচ্ছে পুজোর ছুটি, আর পুজোর সময় কলকাতা থেকে নতুন যে স্পেশাল ট্রেন দীঘার জন্য চালানো হচ্ছে রেলের তরফ থেকে, সেই ট্রেনের টোটাল রিভিউ এবং তার সঙ্গে নিউ দীঘাতে বাজেট হোটেলের খোঁজ,
দীঘা সি বিচ টোটাল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। আর অনেকেই বলেছে যে বাংলার মধ্যে টুকটাক আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো কভার করতে, তো আমি চেষ্টা করব যে এই কয়েকদিন এই জিনিসগুলোই কভার করার জন্য। মোটামুটি পুজোর পর আবার বেরোবো লং ট্রিপে। অসম্পূর্ণ যে ট্রিপটা ছিল কাশ্মীর মানালি, সেটা কমপ্লিট করব অক্টোবর মাসেই।